শত চেষ্টায়ও ধামাচাপা দেওয়া যাচ্ছে না করোনাকালে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সমালোচিত জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাকের দুর্নীতি। দুদকে মাস্ক কেলেঙ্কারির মামলায় অব্যাহতি পেল। তার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান দীর্ঘ 4 বছর ধরে ঝুলেছিল। সম্প্রতি তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির সুপারিশ করলে নানা অসঙ্গতি দৃশ্যপটে আসে, আর যে কারণে ফের আব্দুর রাজ্জাকের দুর্নীতি ফিরিস্ত খুঁজতে মাঠে নেমেছে সংস্থাটি। তাসনিম তৌহিদের প্রতিবেদন। করোনাকালে মানুষের যখন চিকিৎসা সেবা পেতে নাবিশ্বাস অবস্থা, তখন নিম্নমানের মাস্ক সরবরাহ করে দুদকের জালে ফাঁসেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। মামলায় তার সাথে আসামি করা হয় সিএমএসডির আরও 6 জনকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এ ঘটনার রেশ ধরে 2020 সালে আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদের খোঁজেও মাঠে নামে দুদক। তবে সম্পদ বিবরণী দাখিলের পর দুদকের অনুসন্ধান হারিয়ে যায় কালের গহ্বরে। পট পরিবর্তনের পর সেই ফাইলের সন্ধান করলে অনুসন্ধানকারী কর্মকর্তা তড়িঘড়ি করে তাকে অব্যাহতির সুপারিশ করে। এতে বলা হয় 40টি কোম্পানির মালিক আব্দুর রাজ্জাক বৈধভাবেই 200 কোটি টাকার সম্পদ গড়েছেন। যদিও প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দুদকের ঊর্ধ্বতনরা। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফের অনুসন্ধানের সিদ্ধান্তে বলা হয়েছে, করোনাকালে সরঞ্জাম আমদানিতে আর্থিক লেনদেন, 20 কোটি টাকা স্ত্রী থেকে উপহার গ্রহণ কিংবা 5-7 মাসের ব্যবধানে শালকের কাছ থেকে প্রায় 16 কোটি টাকা স্ত্রীকে পাঠানোর বিষয়ে অর্থ পাচারের শঙ্কা রয়েছে, যা খতিয়ে দেখতে বিভিন্ন ব্যাংকে নতুন করে আবারও চিঠি দিয়েছে সংস্থাটি। রাষ্ট্র নিয়ন্ত্রণে থাকে নাকি? দুদকের আইনজীবী বলছেন, প্রতিবেদন মনোপুত না হলে পুনরায় অনুসন্ধান করতে আইনি কোনো বাধা নেই। আইও সাহেব ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করবে। ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন গিয়ে এটা অনুমোদনের জন্য কমিশনে যাবে। কমিশন যে কমিশনাররা আছেন ওনারা ওইটা আবার দেখবে, দেখে যে যদি মনে করেন যে ইনকোয়ারিতে কোনো ত্রুটি আছে বা ইনভেস্টিগেশনে কোনো ত্রুটি আছে, তাহলে পুনরায় ইনভেস্টিগেশন ইনকোয়ারিতে পাঠাতে পারবে। এই স্যাংশন দেওয়া বা না দেওয়া পুরোপুরি কমিশনার এখতিয়ার আছে। যদিও মানি লন্ডারিং নিয়ে কাজ করা এই আইনজীবীর মতে, দীর্ঘ 4 বছর ধরে একটি অনুসন্ধান চলমান রাখার মানেই হচ্ছে দুর্নীতির শঙ্কা থাকে। যখনই একটা জিনিস ইনভেস্টিগেশন যখন এক্সটেন্সিভলি হবে একটা স্কিল্ড বড মানে কিছু অফিসার্সকে দিয়ে, তখনই কিন্তু একটা প্রশ্ন থাকে যে আসলে কি ইনভেস্টিগেশনটা কি ফেয়ার, নিউট্রাল, ইন এভরি ওয়ে আনবায়াসড ইনভেস্টিগেশন হলো কি হলো না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। এরই মধ্যে নিম্নমানের মাস্ক সরবরাহের মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন জেএমআইয়ের এমডি আব্দুর রাজ্জাক। তাসনিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।